অনেক দিন থেকেই ভাবছি জীবনে একবার হলেও হরলিক্স তৈরির রেসিপিটা আমি ট্রাই করে দেখব। যেই ভাবনা সেই কাজ। আজকে ফাইনালি হাফ কেজি গম নিয়ে এসেছি। সুন্দর করে জেরে বেছে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে এসে দেখি গমগুলো ফুলে ডাবাল হয়ে গিয়েছে। ভালো করে পানি জড়ানোর পরেই কিন্তু আমি এই গমগুলোকে শুকনো এবং পরিষ্কার একটা ন্যাকড়ায় ভালো করে টাইট করে বেঁধে রেখে দিব 48 ঘন্টার জন্য। হরলিক্স তৈরির জন্য পারফেক্ট একটা গম তৈরি করতে হবে, না হলে হরলিক্সটা ভালো হবে না। এখন দেখার বিষয় 48 ঘন্টা পরে আমার গমগুলা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ গমগুলা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, কারণ মূল উপাদান হচ্ছে এই গমটাই। এখন এগুলাকে আমি ভালো করে রোদ্রে শুকিয়ে মুসমুসে করে নিব, কারণ এগুলা রোদ্রে শুকালে চুলায় ভাজতে আমার জন্য সুবিধা হবে। গমগুলা শুকাতে থাকুক, ততক্ষণে আমি বাদামগুলাকে পরিষ্কার করে নিব। গমগুলো মাশাল্লাহ শুকিয়ে মুসমুসে হয়ে গিয়েছে। সবগুলো গম আমি এখন চুলায় ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দেখিয়ে দিলাম। এখন মিক্স করে আমি এগুলাকে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করার পরেও কিন্তু আমি এগুলাকে ভালো করে আটা চালনিতে সেঁকে নিয়েছি, যেন কোনো প্রকারের আঁশ জাতীয় বা ক্ষুদ্র দানাদার কিছু না থাকে। ফাইনালি আমার হরলিক্স তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব আইসিং সুগার। আপনারা চাইলে গুঁড়া দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এভাবে কোটায় রেখে আপনারা 1 মাস খেতে পারবেন। এর বেশি সময় যদি সংরক্ষণ করতে চান অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো গাইস, আমার হাতে তৈরি এই হরলিক্স রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট রিয়াকশনের পাশাপাশি শেয়ার করে পাশে থাকবে। অনেক দিন থেকেই ভাবছি জীবনে একবার হলেও হরলিক্স তৈরির রেসিপিটা আমি ট্রাই করে দেখব। যেই ভাবনা সেই কাজ। আজকে ফাইনালি হাফ কেজি গম নিয়ে এসেছি। সুন্দর করে জেরে বেছে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে এসে দেখি গমগুলো ফুলে ডাবাল হয়ে গিয়েছে। ভালো করে পানি জড়ানোর পরেই কিন্তু আমি এই গমগুলোকে শুকনো এবং পরিষ্কার একটা ন্যাকড়ায় ভালো করে টাইট করে বেঁধে রেখে দিব 48 ঘন্টার জন্য। হরলিক্স তৈরির জন্য পারফেক্ট একটা গম তৈরি করতে হবে, না হলে হরলিক্সটা ভালো হবে না। এখন দেখার বিষয় 48 ঘন্টা পরে আমার গমগুলো পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ গমগুলো পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, কারণ মূল উপাদান হচ্ছে এই গমটাই। এখন এগুলাকে আমি ভালো করে রোদ্রে শুকিয়ে মুসমুসে করে নিব, কারণ এগুলা রোদ্রে শুকালে চুলায় ভাজতে আমার জন্য সুবিধা হবে। গমগুলা শুকাতে থাকুক, ততক্ষণে আমি বাদামগুলাকে পরিষ্কার করে নিব। গমগুলো মাশাল্লাহ শুকিয়ে মুসমুসে হয়ে গিয়েছে। সবগুলো গম আমি এখন চুলায় ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দেখিয়ে দিলাম। এখন মিক্স করে আমি এগুলাকে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করার পরেও কিন্তু আমি এগুলাকে ভালো করে আটা চালনিতে সেঁকে নিয়েছি, যেন কোনো প্রকারের আঁশ জাতীয় বা ক্ষুদ্র দানাদার কিছু না থাকে। ফাইনালি আমার হরলিক্স তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব আইসিং সুগার। আপনারা চাইলে গুঁড়া দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এভাবে কোটায় রেখে আপনারা 1 মাস খেতে পারবেন। এর বেশি সময় যদি সংরক্ষণ করতে চান অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো গাইস, আমার হাতে তৈরি এই হরলিক্স রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট রিয়াকশনের পাশাপাশি শেয়ার করে পাশে থাকবে।